পাকিস্তান ও ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক 5 উইকেট নিয়ে সাদা পোশাকে নিজের জানান দিয়েছেন পেসার হাসান মাহমুদ। কেউ কেউ তো টাইগার এই পেসারকে বাংলাদেশের মিনি ম্যাকরা উপাধিও দিয়েছেন। রাওয়ালপিন্ডির পারফরমেন্সের চেয়ে আলোচনা বেশি ছিল চেন্নাই টেস্টকে নিয়ে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের আউট করা হাসানকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। দুর্দান্ত হাসান আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলও ডাক পেতে পারেন, এমনটাই মনে করছেন পেস বোলিং কোচ তালহা। সম্ভাবনা তো অবশ্যই আছে। সম্ভাবনা হাসান মাহমুদ, রানা যেভাবে বোলিং করেছে, ওরা যদি সেকেন্ড টেস্ট ম্যাচেও এইভাবেই ধারাবাহিকভাবে বোলিং করতে পারে, হয়তো বা আইপিএল এ ওদেরকে কল করতে পারে। আমি হাসান মাহমুদকে, ওরা যেহেতু হাসান মাহমুদ বেশি অ্যাকুরেট এবং রানার এক্সট্রা পেস, এই কারণে এই দুজন হয়তো বা চান্স পেতে পারে। ইভেন তাসকিন, আমি বলবো তাসকিন, হাসান মাহমুদকে যদি ওরা কল পায় ওদেরকে খেলতে দেওয়া উচিত। শুধু টেস্ট ক্রিকেটেই নয়, টি-20 ক্রিকেটেও দারুণ কার্যকর হাসান। নতুন বলের সুইং, স্লোয়ার আর ডেথ ওভারে ইয়র্কার স্পেশালিস্ট হিসাবে খ্যাতি রয়েছে তার। হাসানের সহজাত বোলিং অ্যাকশন যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে আকর্ষণ করতে পারে। আন্তর্জাতিক টি-20তে 18 ম্যাচে নিয়েছেন 18 উইকেট। সবচেয়ে দারুণ তার ইকোনমি। ওভার প্রতি 7.48 গড়ে রান দেওয়া হাসান যে কোনো দলের জন্য কার্যকর হতে পারেন। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান। সাকিবের পর গেল কয়েক বছর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আলো ছড়াচ্ছেন বল হাতে। নভেম্বরের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে আইপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে। গতবারের মতো এবারও দেশের বাইরে নিলামের আসর করতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। দেশের বাইরে এখনও লিগ খেলার অভিজ্ঞতা নেই হাসানের, কিন্তু দক্ষিণ আফ্রিকার এসি টি-20 ড্রাফটে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে আছে হাসানের নাম। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।